মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশ্বনবীজি বলেন, তোমাদের মাঝে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী যখন তোমাদের মাঝে চলে আসবে, তখন তোমাদের জন্য এক নাম্বার কাজ হলো ফাকুমু লাইলাহা, তোমরা রাত্র জাগরণ করবে, রাত্র জাগরণ করবে। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখবে। তাহলে নবীজির হাদিস থেকে এক নাম্বার আমল আমরা জানলাম, আল্লাহ নবীজি বললেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্র জাগরণ করবে। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। রাত্র জাগরণ করার কি ব্যাখ্যা? রাত্র জাগরণ করার অর্থ শুধুমাত্র চোখটা খোলা রেখে মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকিয়ে তাকিয়ে ফেসবুক ইউটিউব চালাবো, অথবা টিভির পর্দার সামনে বসে বসে নাচ গান দেখবো, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব করবো, এ কথা কিন্তু বলেন নাই। ফাকুমু লাইলাহা, রাত্র জাগরণ করবে, এর ব্যাখ্যা হলো গোটা রাত জেগে জেগে তোমরা তোমাদের রবের ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। প্রশ্ন হতে পারে, এই রাত্রে আমরা কি ইবাদত করব? কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায়, কিভাবে আমরা আমাদের রবের ইবাদত করব? এ কারণেই নবীজি হাদিসের পরের অংশে বিষয়টাকে আরো বেশি পরিষ্কার করেছেন। আল্লাহর নবীজি বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বলেন, এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন, আর বান্দাকে ডাকতে থাকেন, আর বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো? আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, গুনাহের জন্য অনুশোচনা করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকিন ফাআরযুকহু। তোমাদের মধ্যে কে আছো অভাব অনটনের মধ্যে আছো? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। সন্তান হয় না 5 বছর 10 বছর 15 বছর যাবত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর ইব্রাহিমকে 120 বছর বয়সে আমি সন্তান দিয়েছি। আমি আল্লাহ যদি আমার কোনো একজন বুড়া বান্দাকে 120 বছর বয়সে সন্তান দিতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাকেও সন্তান দিতে পারি। কে আছো নিঃসন্তান, সন্তান হয় না, 10 বছর 15 বছর 20 বছর যাবত সন্তান হয় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করব। বিশ্ব নবীজি বলেন, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবে ডাকতে থাকেন, নাম ধরে ধরে ডাকতে থাকেন। কার সহায় সম্পত্তি লাগবে, বড়লোক হতে চাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, চাকরি বাকরির প্রমোশন হয় না, ভালো একটা বিবাহ শাদীর ব্যবস্থা হয় না, রিজিকের ব্যবস্থা হয় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রজনীতে আমি আল্লাহ তোমাদের মনের নেক মাকসাদগুলোকে পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ বান্দার দিকে বিশেষ এক রহমতের বরকতের দৃষ্টি দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমাদের কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। বান্দারে জীবনে গুনাহ করেছো, গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোমার দিকে আর রহমতের দৃষ্টি দেই না। ব্যবসা করতে যাও, ব্যবসায় লাভবান হতে পারো না,
চাকরিতে প্রমোশন হয় না, অনেক দিন ধরে চেষ্টা করতেছো, বিবাহ শাদীর ব্যবস্থা হচ্ছে না। বান্দারে দুনিয়াতে যাই করতে যাও সেটাই তুমি ব্যর্থ হও। বান্দারে জীবনে এত পাপ করেছো, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছি। বান্দারে সমস্যা নাই, টেনশন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসো। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ আমার রহমতের চাদরে তোমারে আগলায় নেও। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করে যদি এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহর দিকে ফিরে যাওয়া যায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমার ভাইরা, তওবার আলোচনার দিকে যদি আমি যাই তাহলে এই বিষয়ের উপর আমাকে 2 থেকে আড়াই ঘন্টা আলোচনা করতে হবে। আমি ওই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহর কাছে তওবা করে আমার গুনাহ খাতাকে মাফ করাতে চাই, তওবা কবুল হওয়ার পূর্ব 3টা শর্ত রয়েছে। এই 3টা শর্ত আগে পূর্ণ করতে হবে। কিভাবে? এই 3টা শর্ত যদি আপনি সামনে রেখে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা 100% আপনার তওবাকে কবুল করবেন। নাম্বার 1, আমি যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব, ওই গুনার কথা স্মরণ করে আমাকে লজ্জিত হতে হবে। নাম্বার 2, আমি যেই গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে তওবা করব, তৎক্ষণাৎ ওই গুনাহকে ছেড়ে দিতে হবে। নাম্বার 3, ওই গুনাহ আর জীবনে আমি করব না, আজম বিল জাজম করতে হবে। এই 3টা শর্তকে সামনে রেখে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? আরো জোরে বলেন, শর্ত কয়টা? চিন্তা করলাম সারা বছর তো নামাজ পড়ি নাই, শবে বরাত তো সামনে আসতেছে, যা গুনাহ করার করলাম, শবে বরাতের রাত্রে গিয়ে খুব কান্নাকাটি করব, তো রাত শেষ, ফজরের নামাজের আর খবর নেই। চিন্তা করে 1 বছর পর তো আবার রাত তো আসবেই, সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন চালাক মুসলমান আছে না নাই? বলে হুজুর তো বলছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত এতটা ফজিলতপূর্ণ রাত, এই রাতে দোয়া করলেই আল্লাহ কবুল করে। সারা বছর ধরে আকাম কুকাম করব, আর শবে বরাতের রাত আসলে পরেই এই রাতে কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ সব মাফ করে দিবেন। মুসলমান খুব ভালো করে বুঝবে, তুমি যত চালাক, তোমার চাইতে তোমার মালিক আরো বেশি চালাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, বান্দারে তোমার তওবাকে যদি আমি আল্লাহর কাছে কবুল করাতে চাও, তাহলে এই 3টা শর্ত সামনে রাখতে হবে। নাম্বার 1, তওবা করার আগে তুমি যেই গুনাহ সম্পর্কে তওবা করবে, সেই গুনার কথা স্মরণ করে তুমি লজ্জিত হবে। নাম্বার 2, ওই গুনাহ তৎক্ষণাৎ তুমি ছেড়ে দিবে। নাম্বার 3, ওই গুনাহ আর জীবনে করবে না, মন থেকে দিল থেকে আজম বিল জাজম করতে হবে। এই 3টা শর্ত সামনে রেখে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই বরকতপূর্ণ রজনীতেও আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। সারা রাত যদি নফল নামাজ পড়ে, আল্লাহর পায়ে সিজদা করে, কান্না করে, বুক পিঠ সবকিছু ভিজিয়ে ফেলে, তারপরেও তার ক্ষমা হবে না। নবীজি বলেন, 1 নম্বরে যার মধ্যে শিরিক আছে। নাম্বার 2, যে হিংসা করে। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি মা বাবার নাফরমানি করে। বলুন তো দেখি, মা বাবার নাফরমান সন্তান আমাদের সমাজে আছে না নাই?